সরাসরি রয়েছেন প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, ডুয়ার্সে বন্যা কবলিত এলাকায় গিয়ে আক্রান্ত হয়েছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং আজ সকালে তাকে দেখতে যান সুকান্ত মজুমদার এবং গতকাল গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিস্তারিত জানাও। একেবারেই তাই। দেখো, আজ সকালে কিন্তু সাংসদ খগেন মুর্মুকে এবং বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে এই হাসপাতালে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি তার সাথে দেখা করার পাশাপাশি চিকিৎসকদের সাথে কথা বলেন, তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কি পরিস্থিতি সমস্তটাই কিন্তু খোঁজখবর নেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার কিন্তু এই সমস্ত ঘটনা নিয়ে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে নিশানা করেন। তার বক্তব্য, যেভাবে এই ঘটনা ঘটলো এটা সম্পূর্ণটাই পরিকল্পিত এবং সম্পূর্ণটাই কিন্তু পরিকল্পনা করে করা হয়েছে। এবং পাশাপাশি তিনি যে মন্তব্য করলেন যে এই ঘটনা এখনো 24 ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু পুলিশ একজনকেও গ্রেপ্তার করেনি। কিন্তু যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, যারা দুষ্কৃতী, তাদের ছবি নাম দিয়ে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে, তারপরেও পুলিশ কোনো রকম পদক্ষেপ নেয়নি। পুলিশ বলছে যে তাদেরকে পাওয়া যাচ্ছে না এবং সুকান্ত মজুমদারের বক্তব্য যে পুলিশ আসলে আড়াল করতে চাইছে। অন্যদিকে সুকান্ত মজুমদার আজ তাদেরকে দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেটা বললেন যে এই ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি গলিতে গলিতে পকেটে আলাদা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দেশ তৈরি করতে চেয়েছেন। যদিও যেটা আমি জানতে পাওয়া যাচ্ছে যে আজ যেটা সুকান্ত মজুমদার জানালেন যে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি এবং পাশাপাশি তিনি যেটা জানালেন যে পুলিশ যদি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করে সেই ক্ষেত্রে তারা সব দলের নেতৃত্বদের কাছে যা নির্দেশ দিয়েছেন যে যেই দুষ্কৃতীরা ছিলেন সেদিন ঘটনাস্থল যারা ছিল সেখানে তাদের ছবি বিজেপির বিভিন্ন জায়গায় লাগিয়ে দেবে এবং স্থানীয় মানুষকে তারা আবেদন করবে যাতে তাদেরকে দেখতে পেলেই বিজেপি নেতৃত্বদের খবর দেন এবং বাদবাকি বিজেপি কিন্তু বুঝে নেবেন। আমি এই মুহূর্তে মালদা জেলা বিজেপি সভাপতি, তার সাথে আমি কথা বলবো। এই ঘটনা শুনতে পেলেন, কি বলবেন এই যে ঘটনা? দেখুন, গোটা ঘটনাটা পরিকল্পিত, এই জন্য আমরা বলছি 72 ঘন্টা হয়ে যাওয়ার পরেও সমস্ত লোক দুষ্কৃতীদেরকে চিনতে পারছে, কিন্তু এই এলাকার পুলিশ কিন্তু তাদেরকে এখনো চিনতে পারছে কিংবা গ্রেপ্তার করতে পারছে না। 2 নম্বর, যেদিন ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পুলিশের গাড়ি পর্যাপ্ত পরিমাণে ছিল। 3 নম্বর হলো যারা গাড়ি ভাঙচুর করেছে, যারা তারা করেছে, তারা কিন্তু ডোবেনি, ডুবেছে পাশের গ্রাম। এবং যখন মেন রোডে গাড়িটা উঠছে সেই সমস্ত জায়গাতে পরিকল্পিতভাবে আপনারা কি ত্রাণ আমাদের জন্য নিয়ে আসছেন, কাদের জন্য ত্রাণ নিয়ে যাবে? যারা গাড়ি ভাঙচুর করেছে তারা তো ডোবেইনি। সেই জন্য সম্পূর্ণ ঘটনাটা একটা পরিকল্পিত। এবং আগের দিন কার্নিভালে নাচ গানের জন্য মানুষ যখন ছিচি করেছে পশ্চিমবঙ্গে, তখন সেইটাকে কাউন্টার করার জন্য মুখ্যমন্ত্রী যখন শিলিগুড়িতে এসছেন সেইটাকে হাইলাইট করাবার জন্য তাদের একটা পরিকল্পনা ছিল। কিন্তু সাধারণ মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি পৌঁছে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এই এলাকার এবং মমতা ব্যানার্জির প্রশাসন এটা মেনে নিতে পারেনি বলে পরিকল্পিতভাবে একটা শেষ সময় আঘাত করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী নেতা সবাইকে সন্তুষ্ট করার যে চেষ্টা করেছে সেটা আদৌ সুফল হবে না। যত এরকম অত্যাচার হবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী শুভানুধ্যায়ীরা রাস্তাতে থাকবে এবং রাজনৈতিকভাবে এর প্রতিহত করবে। কোনো সভ্য সমাজে দেখেছেন যে সাধারণ মানুষের প্রতিকূল অবস্থার পরে যখন কোনো রাজনৈতিক দল গেছে তাদেরকে মেরে মাথা ফেটিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে? ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম ঘটনা ঘটেনি। সেই জন্য ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি হিসাবে আমরা এর তীব্র ধিক্কার নিন্দা করছি। আমরা এর রাজনৈতিকভাবে প্রতিকার করব। একজন সাংসদ, বিধায়ক, এনারা প্রত্যেকেই জনপ্রতিনিধি, তাদের যদি সাধারণ মানুষ কি সত্যি নিরাপদ বাংলায়? কোনো মানুষই নিরাপদ না, এবং নিরাপদ না বলেই এবং তৃণমূল সরকারের পশ্চিমবঙ্গে পায়ের তলা থেকে মাটি সরে গেছে বলেই শুধু হারমাদ বাহিনীকে নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল চলছে। তার উদাহরণ 3 জন সাংসদ এবং 3 জন বিধায়ক থাকার পরেও তাদের উপরে যে জাতীয় অত্যাচার হয়েছে এটা সভ্য সমাজে ভারতবর্ষের কোনো রাজ্যে সম্ভব না, শুধু তৃণমূল রাজ্য ছাড়া। মুখ্যমন্ত্রী কাল এসেছিলেন, বলছেন চিন্তাজনক কিছু নেই, যেমন ডায়াবেটিস আছে। গোটাটাই আইওয়াস। ওনার পরিকল্পনা ছিল আগে মারধর করে যা ইচ্ছা করো, প্রয়োজনে পান নাশও করে দেওয়ার চেষ্টা করো, পরে আমি গিয়ে আইওয়াস যেমন করছে, যেমন উত্তরবঙ্গের বন্যা উনি বলছেন ডিবিসি দায়ী, তারপরে ফারাক্কা দায়ী। এই যে ওনার একটা বিরাট পড়াশোনা, ওনার ডায়াবেটিস আছেন কি না আছেন ডাক্তাররা বলতে পারছেন না, কিন্তু উনি এই ব্যাপারে পারদর্শী। সেই জন্য ওনার পারদর্শিতা নিয়ে আমাদের সন্দেহ নাই, উনি পারদর্শী থাকুন।
কিন্তু গোটা ব্যাপারটা পরিকল্পিত এবং এটার মধ্যে একটা প্রলেপ দেওয়ার কালকে উনি চেষ্টা করেছিলেন। আমরা এটাকেও নিন্দা করছি। একেবারে তাই গোটা রাজ্য এবং কেন্দ্র বিজেপি নেতৃত্ব তারা কিন্তু ঘটনার তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছেন। ইতিমধ্যে রাজ্যকে চাপ বাড়াতে লোকসভার স্পিকার ওম বিড়লা তিনিও কিন্তু রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছেন। অন্যদিকে বিজেপি রাজ্য নেতৃত্বরা তারাও কিন্তু যথেষ্ট সরকারের উপর চাপ বাড়াচ্ছেন। 24 ঘন্টায় গ্রেপ্তার যদি না হয় সেক্ষেত্রে ইতিমধ্যে আলটিমেটাম দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু আজ যেটা কেন্দ্রীয় মন্ত্রী ইঙ্গিত দিলেন, যদি 24 ঘন্টায় গ্রেপ্তার না হয় দুষ্কৃতীরা তাদের ছবি টানিয়ে রাখা হবে এবং পরবর্তীতে তারা যে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাচ্ছেন সেই তার কিন্তু ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি তোমার একটা জিনিস জানিয়ে রাখবো যে আগামী 6 সপ্তাহ চিকিৎসকরা সাংসদ খগেন মুর্মুকে এই হাসপাতালে থাকতে বলেছেন। তার এখানে অস্ত্রোপচার হবার কথা রয়েছে। তার উপরে যদি তার অবস্থা আরো অবনতি হয় সেক্ষেত্রে তাকে অন্যত্র নিয়ে যাবার কিন্তু চিন্তা ভাবনা রয়েছে। অন্যদিকে রাজ্যের উপর চাপ বাড়াতে কিন্তু ইতিমধ্যেই আদালতে যাচ্ছে বঙ্গ বিজেপি এবং সব মিলিয়ে যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের উপর যে ক্রমশ চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবির তা কিন্তু আজ কেন্দ্রীয় যে মন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্যে কিন্তু কার্যত স্পষ্ট। সুধা, একদমই জয়দীপ, আমাদের এই খবরে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।